আর্য অফিসে গিয়ে সব কিছু ভাঙচুর করে, কারণ অপু সেখানে ঠিক সময় পৌঁছাতে পারেনি। অপুর ঠিক সময় অফিসে না পৌঁছাতে পারার কারণ মানসী। সে অপুকে নিজের সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কারণ মানসীর ধারণা সে প্রেগনেন্ট। কিন্তু বাড়ির কাউকে এই কথা জানাতে বারণ করে মানসী, কারণ সে আগেও প্রেগনেন্ট হয়েছে। কিন্তু তার ধারণা ভুল ছিল সেইবার। অপু সেখান থেকে বেরিয়ে অফিসে যায়, কিন্তু তার সামনে আর্য এমন এক ঘটনা ঘটায় যা দেখে অপুর মনে নেমে আসে বিষণ্ণতা। অপুর সামনেই তাদের ছবি ভেঙে ফেলল আর্য। একরাশ অভিমান নিয়ে অফিস থেকে বেরিয়ে যায় অপু। অন্যদিকে তারা সুন্দরী দেবী রাজলক্ষ্মী ও অপুকে আলাদাভাবে জানায় যে ঘোর বিপদ আসতে চলেছে। বাড়ি ফিরে আসে অপর্ণা, আর ফিরে আসতেই সে দেখে বাড়ির সবাই তার জন্য অপেক্ষা করছে। বাড়ির সবাই তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় গিয়েছিল, কিন্তু অপু নিজের মুখ খুলল না। অপু আরও বলে এই অপরাধের জন্য যদি তাকে আবার নিজের বাপের বাড়ি ফিরে যেতে হয় তাহলে সে তাতে রাজি আছে। এই কথোপকথনের মাঝেই আর্যর কাছে হাসপাতাল থেকে একটা ফোন আসে। আর্য ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে একজন বলেন যে মানসী সিংহ রায়ের নামে একটা আনপেড বিল রয়েছে, আর সেই বিলে অপর্ণা সিংহ রায়ের সই আছে। আর্য সবটা শুনে মানসীকে প্রশ্ন করায় সে সব সত্যিটা জানায়। আর্য বুঝতে পারে যে অপর্ণাকে সন্দেহ করে সে ভুল করেছে, সে ক্ষমা চায়। কিন্তু আর্যর এই ব্যবহারে অপু খুব কষ্ট পায়। এরই মধ্যে তাদের বাড়ি এসে পৌঁছয় অপুর বাবা মা, তাদের অষ্টমঙ্গলার নিমন্ত্রণ করার জন্য। তারা সুন্দরী দেবীর কথা ভোলেনি রাজলক্ষ্মী। সে আর্য আর অপুকে জানায় যে তারা যেখানেই যাক তাদের সঙ্গে যাবে দেহরক্ষীরা। সবাই মেনে নিল। পরের দিন সকালে অষ্টমঙ্গলার জন্য অপুর বাড়িতে পৌঁছায় সবাই, কিন্তু আর্যকে খাবার পরিবেশন করার পর তা একে একে চেখে দেখে সেই দেহরক্ষীরা। বাড়িতে উপস্থিত সবাই এই দেখে খুবই অপমানিত বোধ করে, কিন্তু অপর্ণা বোঝে যে আর্যর প্রাণ রক্ষার পাশাপাশি সবার মন রক্ষাও গুরুত্বপূর্ণ। সেই কারণে সে সবাইকে জানায় বডিগার্ডরা না, খাবার চেখে দেখবে অপু নিজেই। এরপর আর্য আর অপু তাদের বাড়ির ছাদে যায়। সেখানে গিয়ে তাদের মান অভিমানের পালা শেষ হয়, কিন্তু এরপরেই এক দুর্ঘটনা ঘটে। অপুদের পাড়ার এক মহিলা নাড়ু বানিয়ে নিয়ে আসে নবদম্পতির জন্য। প্রথা মেনেই সবার আগে অপু চেখে রাখে সেটা, তারপরেই তা খায় আর্য। আর সেই নাড়ু খাওয়া মাত্রই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে আর্য। আসলে সেই মহিলা নাড়ুতে মিশিয়েছিলেন বাদামের গুঁড়ো, আর তাকে সেই কাজ করতে বাধ্য করেছিল মেঘরাজ। রাজলক্ষ্মী খবর পেতেই চলে আসে সেখানে, আর অপুকে বকাঝকা করে। আর্যকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু যে অ্যাম্বুলেন্সে আর্যকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানেও ছিল রহস্য। অপু বিষয়টা উপলব্ধি করে আর পিছু নেয় সেই অ্যাম্বুলেন্সের। আর এরপর সুযোগ বুঝে অ্যাম্বুলেন্সে উঠে সিটের নিচে লুকিয়ে পড়ে অপু। কিন্তু সেই অ্যাম্বুলেন্স হাসপাতালে না গিয়ে যায় মেঘরাজের আস্তানায়। গাড়ি থেকে নামানো হয় আর্যকে, তাকে একটা খাঁচায় পুরে জ্বলন্ত কয়লার উপর হাত বেঁধে দাঁড় করিয়ে রাখে মেঘরাজ। এমনকি আর্যকে ইলেকট্রিক শক দেওয়া হয়। এই সব দেখে অপুর সহ্যের সীমা পার হয়ে যায়। অপু এবার মেঘরাজের উপর হামলা করে মেঘরাজকে সেই একই খাঁচায় বন্ধ করে দেয়। আর্যকে নিয়ে বেরোনোর সময় মেঘরাজ অপুকে এমন এক কথা জানায় যা শুনে অপুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। মেঘরাজ তাকে জানায় আর্যর উপর তার রাগের আসল কারণ। মেঘরাজ রাজনন্দিনীকে ভালোবাসত, কিন্তু রাজনন্দিনী ভালোবাসত আর্যকে। কিন্তু রাজনন্দিনীকে মেঘরাজ খুন করেনি, তাকে খুন করেছে আর্যই। অপু এই কথা বিশ্বাস করে না। আর এই মুহূর্তেই সেখানে এসে পৌঁছায় কিঙ্কর, আর সেখানে আসা মাত্রই মেঘরাজকে গুলি করে কিঙ্কর। আর্যকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পরে যখন পুলিশ আর অপু ঘটনাস্থলে যায় তখন তারা দেখে মেঘরাজ সেখানে নেই, আর কিঙ্কর আহত অবস্থায় পড়ে রয়েছে সেখানে। এরপর আমরা দেখি মেঘরাজ গিয়ে পৌঁছেছে সেই মাস্টার মাইন্ডের কাছে যার পরিচয় আমরা এখনও কেউ জানি না। মেঘরাজ তাকে জানায় যে কিঙ্করই তাকে পালতে সাহায্য করেছে, কারণ সে ধরা পড়ে গেলে এমন অনেক অপ্রিয় সত্য কথা সামনে উঠে আসবে যা তাদের জন্য বিপদ ডেকে আনবে। অন্যদিকে আর্যকে বাড়িতে নিয়ে আসা হলে তার আর অপুর মধ্যে একটা দোটানা শুরু হয়। বাড়ি এসে পৌঁছায় কিঙ্কর। আর্যর ঘরে গিয়ে সে জানায় যে তার সঙ্গে কিছু কথা আছে তার। অপু বেরিয়ে যায় ঘর থেকে, কিন্তু সে আড়ালে দাঁড়িয়ে কিঙ্কর আর আর্যর কথা শুনতে থাকে।
কিঙ্কর তাকে জানায় যে তাদেরকে সাবধান থাকতে হবে, কিন্তু আর্য জানায় যে সে যখন কিছু করেইনি তখন ভয় পাবে কেন। তবে কি আর্য সত্যিই খুন করেছিল রাজনন্দিনীকে? কেনই বা কিঙ্কর মেঘরাজকে পালতে সাহায্য করলো? সমস্ত উত্তর জানতে চোখ রাখুন রোজ সন্ধে 6:30 শুধুমাত্র জি বাংলায়।